অনুভূত হইয়া জীবনযাপন করিতেছে এবং সর্বশেষ এই দয়াময় নামের অবতারণা হইয়াছে। এখন প্রশ্ন থেকে যায়, এত নাম থাকার পরে, এত ধর্মমতের পরে দয়াময় নামের আবার কি প্রয়োজনটা ছিল? তা প্রশ্ন আসতেই পারে। আমার পূর্বে বাবু সুনীলরঞ্জন কর ইয়ার অনেক সুন্দর সুন্দর ব্যাখ্যা দিয়ে গিয়েছেন। এই পৃথিবীর সৃষ্টির পরে এই মহাবিশ্বে দুটা বিশ্বযুদ্ধ হয়েছে। কথাগুলো আপনি শুনেছেন ওনার মুখে, আমি আবারও বলছি। এই দুইটা মহাযুদ্ধে, বিশ্বযুদ্ধে এই পৃথিবীর মানুষের যত না ক্ষতি হয়েছে তার যে সহস্রগুণে ক্ষতি হয়েছে আমাদের ধর্মের নামে হানাহানিতে। আমার ধর্ম বড়, তোমার ধর্ম ছোট। প্রতিটা ধর্মে শান্তির কথা বলে, কিন্তু এই ধর্ম আচরণ করতে গিয়া আমরা এক ধর্মের লোক আরেক ধর্মের লোককে ছোট করি, হেয় করি। আমার শ্রেষ্ঠত্ব বজায় রাখিতে গিয়ে তার উপর আমরা আক্রমণ করি। এইভাবে শান্তির পরিবর্তে এই মহাবিশ্বে অশান্তির স্রোত বহিয়া গিয়াছে। আপনারা জানেন এবং দেখেন, এখনও পৃথিবী প্রকম্পিত ধর্মের আচরণে। আমরা একে অন্যের ধর্মকে মানতে পারি না। আমার ধর্মের চেয়ে আরেকটা ধর্ম বড় হয়ে কথা আমরা স্বীকার করতে পারি না। আমার ধর্মই শ্রেষ্ঠ আর সব হলো নিকৃষ্ট, আমি শ্রেষ্ঠ আর সব নিকৃষ্ট। এই যে মনোভাব, এই ভাবটাই আমাদেরকে বেশি অশান্তির দিকে ঠেলে দেয়। আমি এই ধর্ম করব শান্তির জন্য, যদি অশান্তি আসে তাহলে সেই ধর্ম আমি করতে যাব কেন? শুধু ভক্তবৃন্দ, এই দয়াময় নামের গুণ, এই দয়াময় নাম আপনারা পুরো শুনেছেন। আমাদের এই যে বারবারই বলতে হয় আমাদের প্রেসিডেন্ট মহোদয়ের মুখে, এই দয়াময় নামে একমাত্র নাম যে সকল ধর্মকে স্বীকার করিয়াছে। সকল পথই সঠিক, কোনো পথ অঠিক নয়। যদি আপনি সঠিকভাবে চলতে পারেন, সকল পথই আপনাকে গন্তব্যে পৌঁছাবে। ঢাকা বাংলাদেশের রাজধানী, এই রাজধানীতে সবাই আসে। সবাই কি এক পথে আসে? নিশ্চয়ই না। বিভিন্ন জেলার লোক বিভিন্ন পথে এখানে আসে। কাজে কোনো পথটাই অঠিক নয়, সকল পথটাই সঠিক। আমি যে ওই পথে এসেছি, আমিও ঢাকা শহরে আসতে পেরেছি, আরেকজনও আসতে পেরেছে। এখন আমি যদি বলি যে আমার পথটা ঠিক, ওগুলো কিন্তু পথ না, এটা ঠিক না। এবং এটা বলতে গিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়, মারামারি, কাটাকাটি, হিংসা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ধর্ম করি কী জন্য? শান্তির জন্য। যদি শান্তি না আসে তাহলে সেখানে আমার এই ঘুরে ফিরে এই টাকা পয়সা ব্যয় করে সময় নষ্ট করে লাভটা কি? আমরা দয়াময় বলে আছে, আমার অফুরন্ত ভাণ্ডার। আমার এই ভাণ্ডার থেকে শুয়ে লাগায় পানি উঠিলে যতটুকু পানি কবে, যে সেই পরিমাণ আমি ভক্তকে দান করি, ভক্তের ক্ষমতা নাই ইহ জীবনে শেষ করে আমার কাছে ফিরে আসে। যদি এই সত্য হয় তাহলে পৃথিবীতে এত অভাব অনটন কেন? এত দুঃখ দুর্দশা কেন? কারণ একটাই, আমরা চাইতে ভুল করি। একটা গান আছে মহাজনের, চাইতে জানলে রয় না কাঙ্গাল, অফুরন্ত ভাণ্ডারে। বিভিন্ন ভাণ্ডারীগণ, বিভিন্ন ভক্তগণ, বিভিন্ন ধর্ম প্রচারকগণ তাদের মনের কথা প্রাণের কথা বিভিন্ন গানে, বিভিন্ন ভাষায়, কবিতায়, ছন্দে প্রকাশ করে আছেন। আজকে আমরা লক্ষ্য করি, আপনারা তো লক্ষ্য করেছেন, করে থাকবেন, এই দয়াময় নাম সর্বনাম। এই আলোচনায় সুন্দর লাগে, দয়াময় নাম আসলে সুন্দর। এখানে মুক্তির সঠিক পথ আছে নিঃসন্দেহে, কিন্তু এই দয়াময় নামে ভক্ত হইয়া, অর্থাৎ ভক্ত নাম দিয়া দয়াময় নামের প্রচুর ক্ষতি করিতেছে, দয়াময় নামের কলঙ্ক করিতেছে। দয়াময়ের যে মূল আদর্শ,
এটা আমরা বলতে গেলে অনেক জায়গা থেকে আমরা লজ্জা পাই। আমাদের উত্তরে বলে এত বাহাদুরি করেন, সর্বনাম, দয়াময় নাম, সুন্দর নাম। আপনি দয়াময় লোক তো এগুলি করতেছে। আমার দয়া, আপনি দয়াময়ের লোক তো এই দয়াময়ের নাম দিয়া লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। আপনি দয়াময়ের লোক তো দয়াময়ের উৎসব কইরা 2 কোটি টাকার মধ্যে 50 লাখ টাকা খরচ করে 1.5 কোটি টাকা বাক করে লাইছে। তখন লজ্জায় ঘৃণায় ফিরে আসতে হয়, মুখ দেখাতে পারি না, খারাপ লাগে। এখানে যারা আছেন আমি মনে করি সকলে আমার চেয়ে অভিজ্ঞ, সকলে আমার চেয়ে জ্ঞানী, সকলে আমার চেয়ে বুদ্ধিমান, সকলে আমার চেয়ে শিক্ষিত। কাজেই আপনাদের কাছে আমি সব কিছু খুলে বলতে চাই না, নাম ধরে বলার প্রয়োজন নেই। দয়াময় এই যে মিশনগুলাকে আমি এই জন্য শ্রদ্ধা করি হৃদয় থেকে। এই দয়াময় মিশন আমরা অবতার বলি অথবা প্রতিষ্ঠাতা বলি। আমি প্রতিষ্ঠাতাই বলি। এই দয়াময় নামের প্রতিষ্ঠাতা শ্রীমৎ লবচন্দ্র পাল। ওনাকে দেখার মতো সবাইকে আমার হয়নি। ওনার ইতিহাস আমি পড়েছি, ওনার সম্বন্ধে অনেক কথা আমি শুনেছি। ওনাকে দেখিনি বটে, কিন্তু ওনার জীবদ্দশায় উনি 1 গন্ডার জায়গাও ওনার নামে রেখে যায়নি। উনি কষ্ট করে দুঃখ করে যাহা করে গেছেন সব মিশনের নামে করে গেছেন। ওনার ছেলেমেয়েদের কোনো অধিকার নেই বলা যে এই মিশনটা আমার বাবা করে গেছে, এখানে আমার অধিকার বেশি, এদের প্রেসিডেন্ট আমাকে দিতে হবে, এদের সেক্রেটারি আমাকে দিতে হবে। এমন বক্তব্য দেওয়ার মতো, কথা বলার মতো কোনো সুযোগ উনি রেখে যায় নাই। অর্থাৎ উনি যা করেছে জগতের কল্যাণের জন্য করেছে, মানুষের জন্য করেছে। এই মিশনে আমার যেমন অধিকার, ওনার ছেলেমেয়েরা ঠিক সমান অধিকার, একটু বেশি নেই। অর্থাৎ উনি মুক্তির জন্য এই দয়াময় নামকে আচার্য হিসাবে প্রচার করে গেছেন এবং এখনও যারা আছেন ওনার অনুসারী। আমি শুনেছি এই সুনীতিরঞ্জন করবাবুর মুখ থেকে আমি শুনেছি ব্যক্তিগতভাবে, যে আমরা শুধু অনুসারী হয়ে এই সত্যটাকে প্রতিষ্ঠা করার জন্য, গন্তব্যে পৌঁছার জন্য আমি যাচ্ছি, তুমিও আসো আমার সাথে এই শান্তির পথে। এটাই মিশনের একমাত্র পথ এবং নির্দেশনা। কিন্তু এই দয়াময় নাম ধরে, এই দয়াময় নামের এখন অনেক প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলো ব্যক্তি নামে করা এবং সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে দয়াময়ের নাম বিক্রি করে। দয়াময়ের মূল আদর্শ থেকে তারা কিছুই করে না, মূল আদর্শ প্রচার প্রসারের জন্য করে না। যারা এর কর্তৃত্ব করতেছে সবাই এটাকে সামনে রেখে এটাকে পুঁজি করে শুধু ব্যক্তিগত তহবিল, ব্যক্তিগত স্বার্থ তারা লুটে পুটে খাচ্ছে। কাজে আজকে প্রেসিডেন্ট মহোদয়ের কাছে আমার সবিনয় অনুরোধ, এই জন্য সকলের কাছে সকল কথা বলা যায় না, সকলে সকল কথা বোঝে না, সকলে সকল কথা আমলে নেয় না। সকলে নিজের প্রাণ দিয়ে, নিজের জীবন দিয়ে, নিজের রিস্ক নিয়ে কিছু করতে চায় না। মুখে মুখে অনেকে অনেক কিছু বলে, কিন্তু দায়িত্ব নিয়ে নিজের জীবনের উপর ঝুঁকি নিয়ে কেউ করতে রাজি হয় না। কিন্তু আমি জানি এই দয়াময় জগতে আমার জানা মতে, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, আমি এখানে আসার পর হতে যখনই সুনীতিরঞ্জন বাবুর সাথে আমার পরিচয় হয়েছে, আমি দেখেছি ওনার আচরণে, ওনার কথায় উনি সত্যনিষ্ঠা, সত্যের প্রতি অবিচল, সত্যের জন্য উনি সব ত্যাগ করতে পারে, কোনো কিছুর বিনিময়ে সত্য উনি ত্যাগ করতে পারে না। একটা কথাও আছে এরকম, এটাই সঠিক ধর্ম, সত্যের জন্য পৃথিবীর সব ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্য ত্যাগ করা যায় না। মানুষের জীবনে সবচেয়ে বড় ভয় মৃত্যু ভয়। মৃত্যু ভয় সবাই ভীত হয়ে যায়, অথচ তারা একবার ভালো করে চিন্তা করে দেখে না যে মৃত্যু ভয়ে ভীত হয়ে আমরা সঠিক সত্যকে আড়াল করতেছি। এই মৃত্যুর সত্য একদিন আমাকে নিতে হবে, এই মৃত্যুকে আমার একদিন আলিঙ্গন করতে হবে। মৃত্যু আমার পাশে পাশে ঘুরে তাকে বিদায় করার মতো কোনো ক্ষমতা এই মহাবিশ্বে কারো হয় নাই, হবেও না। সুতরাং এমন সত্য যে জিনিস মৃত্যুকে গ্রহণ করতেই হবে,
সেই মৃত্যুকে আড়াল করার জন্য আমি সঠিক সত্যকে কেন আড়াল করতে চাই? মৃত্যু ভয়ে ভীত হওয়ার তো আমাদের কিছু নেই। এখানে যে আমরা উপস্থিত, একটা লোক দাঁড়িয়ে বলেন, যদি বলতে পারেন যে আমি এই পৃথিবীতে মরবো না, তাহলে আমি আজীবন আপনার দাসত্ব করব, আপনার সমস্ত কথা আমি শুনবো, কোনো কিছু আমি চাইব না। পারবেন না আমি জানি, সেই জন্য আমি দাসত্বের কথা বলেছি। জানি আমার দাসত্ব করতে হবে না, কারণ একটা লোক নাই বলতে পারে যে আমি মরবো না। এই পৃথিবীতে হাজার হাজার কোটি টাকার মালিক, ধনী জ্ঞানী মানি সকলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করিয়াছে। আমিও গ্রহণ করিব, আপনিও গ্রহণ করিবে। কিন্তু বেঁচে থাকবে কি? বেঁচে থাকবে আমার আচরণ, বেঁচে থাকবে আমার ব্যবহার, বেঁচে থাকবে আমার ধ্যান ধারণা, বেঁচে থাকবে আমি যদি মানুষের জন্য কিছু করে থাকি, সেই কর্মটা বেঁচে থাকবে। এই জগন্নাথ হল নামে পরিচিত কেন? জগন্নাথ বাবু এই হল প্রতিষ্ঠা করেছিলেন, এই জায়গা দিয়েছিলেন। উনি কোথায় আছে আজ কেউ জানি না, কিন্তু ওনার নামটা মুহূর্তে মুহূর্তে আমরা স্মরণ করি, কারণ ওনার মানুষের জন্য যে অবদান উনি রেখে গেছে। সুতরাং শুধু ভক্তবৃন্দ, এই জীবন একদিন চলে যাবে, থাকবে আপনার স্মৃতি, থাকবে আপনার ব্যবহার, মানুষের জন্য কি করেছেন সেটাই বড় সত্য কথা। মানুষ হয়ে মানুষের জন্য কিছু করতে না পারলে তাকে মানুষ বলা যাবে না। যার মান আর হুঁশ আছে তাকে বলে মানুষ, যার মানও নেই হুঁশও নেই তাকে তো মানুষ বলা যাবে না। মানুষ আর পশুতে বিভেদ কোথায়? আমার যাহা আছে এটা কুকুরেরও তাহা আছে। আমি ঘুমাই, কুকুর ঘুমায়, আমি খাই, কুকুর খায়। আমার ব্যথা আছে, কুকুরের ব্যথা আছে। আমাকে আঘাত করলে আমি চিৎকার করি, কুকুরকে আঘাত করলে কুকুরও চিৎকার করে। আমার সন্তান সন্ততি আছে, কুকুরের সন্তান সন্ততি আছে, সবই তো একরকম। সুতরাং বিভেদটা কোথায়? পশু আর মানুষের বিভেদ কোথায়? আরে কুকুর আর কুকুরকে দেখলে অনর্থ বিনা কারণে ঘেউ ঘেউ করে আক্রমণ করতে যায়। আর আজকে মানুষকে মারার জন্য উৎপেতে থাকে। মানুষকে গুলি করে, মানুষকে আঘাত করে, তরবারি দিয়ে আঘাত করে, মানুষকে হত্যা করে, মা সন্তানকে হত্যা করে, পিতা পুত্রকে সন্তান করে হত্যা করে, সামান্য স্বার্থের জন্য। এই আমার বানানো কথা না, মিথ্যা কথা নয়। আমার চেয়ে বেশি আপনারা জানেন। আজ পেপারপত্রে খুলে দেখতে পান এই সব দুর্ঘটনাগুলো কিসের জন্য? সামান্য ক্ষণিক স্বার্থের জন্য, সামান্য অর্থবিত্তের জন্য, সামান্য ক্ষণিক সুখভোগের জন্য আমরা এগুলি করে বেড়াই। সুতরাং আমাদেরকে মানুষ বলা যাবে? আমাদেরকে মান আছে, আমাদের হুঁশ আছে। তা আমাদের যখন মান নেই, হুঁশ নেই, আমি তো কুকুরের চেয়ে অধম। একটা কুকুর তার প্রভুর বাড়ি পাহাড় দেয়, জীবনের রিস্ক নেই। আপনার বাড়ি দারোয়ান যাকে টাকা দিয়ে পুষেছেন, সে বেশি টাকার লোভ পাইলে আপনাকে হত্যা করার দরজাটা সে খুলে দেয়। তাই সে কুকুরটা আপনার সেই দারোয়ানের চেয়ে অনেক ভালো নয়। সুতরাং আমরা ধর্ম আলোচনা করি, ধর্ম অনুষ্ঠান করি, প্রথমে আমাদেরকে হতে হবে মানুষ, তারপরে ধর্ম। যে মানুষ হতে পারলাম না, আমার আবার ধর্ম কিসে? এখানে দাঁড়ায়া, মঞ্চে দাঁড়ায়া ডাইসে বক্তৃতা দিলাম, বাহবা নিলাম, হাততালি দিলাম, আর কুকুরের চেয়ে অধম কাজটা করলাম। সুতরাং আমি অধমের চেয়ে অধম, যে মুখে বলে একটা, কাজে করে আরেকটা। আরবি ভাষা তাকে বললে মোনাফেক। যেহেতু আমরা সর্বধর্মের লোক, আমরা সকল ধর্মকেই স্বীকার করি, সকল ধর্মের ভালো কথাগুলিকে আমরা শ্রদ্ধা করি। কোরআনে আছে মোনাফিকের অর্থ হইল যে মুখে বলে এক, কাজে করে আরেক। সেখানে বলা আছে, কোরআনে স্পষ্ট বলা আছে, আমি আল্লাহ, আমি খোদা, বান্দার অর্থাৎ ভক্তের সকল পাপ হয়তোবা কোনো না কোনোভাবে ক্ষমা করিব, কিন্তু মুনাফিকের কোনো ক্ষমা আমি করিব না। তাকে বেহেশতে না তো দূরের কথা, বেহেশতের নিষেধ আমি দেখাবো না। এই কথাগুলি আমাদের গীতা গ্রন্থে, বাইবেল সব জায়গায় আছে। যে মুখে মনে এক না হলে তোমাকে যে সাধন ভজনের কথা বলা আর অরণ্যের উদন একই কথা।
ভালো পোশাক দিয়ে, ভালো কথা দিয়ে ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হতে হলে ভালো কাজ করতে হবে, সত্যবাদী হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, মনে হৃদয়ে দয়াময় স্থাপিত হইতে হইবে। হৃদয়ে কার দয়াময় স্থাপিত হইবে? যার হৃদয় শুদ্ধ, চিত্ত শুদ্ধ। এই হৃদয় মন্দির পরিষ্কার না হইলে এই মন্দির পরিষ্কার করে তাকে পাওয়া যাবে না। কাজে আমি যত পত্রিকার মালিক হই, ব্যাংকের যত বড় প্রিন্সিপাল, এসপিও হই, এই যতক্ষণ ছিলাম অতক্ষণ স্যার স্যার বলছে, রিটায়ার্ড হয়ে আসছি আর কেউ স্যারও বলে না আমাকে। তো সুতরাং আলোচনা এখানে আমি শেষ করতে চাই। আপনাদের কাছে আমার সবিনয় এটাই অনুরোধ, আমি যে কথা বললাম, যা সত্য, যা সঠিক, তার পাশে দাঁড়াবেন, মৃত্যু ভয়ে ভীত হবেন না, সত্য থেকে পিছিয়ে যাবেন না, সত্য নিজে ধারণ করবেন।